বাংলার পুজোর ইতিহাস ঘাটলে প্রথমে বাড়ির পুজো, এরপর বারবাড়ি পুজো ও পরে সর্বজনীন পুজোর পথ চলার ইতিহাস খুঁজে পাওয়া যায়। ব্রিটিশ আমলে আদি কলকাতার বাবুদের বাড়িতে দুর্গাপুজো শুরু হয়েছিল। সেসব বাড়িতে তখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ ছিল। পরবর্তী সময় বারবাড়ি পুজো ও আরও পরে সর্বজনীন পুজোর পথ চলা শুরু হয়। 1926 সালে স্বামীজি বিবেকানন্দের বাড়ির কাছে সিমলা অঞ্চলে বিপ্লবী অতীন্দ্রনাথ বসুর নেতৃত্বে সিমলা ব্যায়াম সমিতির মাঠে সর্বসাধারণের জন্য দুর্গাপুজো শুরু হয়। সেই সময় বিপ্লবীদের আখড়া হিসাবে ইংরেজ শাসকরা সিমলা ব্যায়াম সমিতির ওপর নজর রাখত। মনে করা হয় এই পুজোর আগে পর্যন্ত দুর্গাপুজো এক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ থাকত। সিমলা ব্যায়াম সমিতির হাত ধরে কলকাতার দুর্গাপুজো সর্বজনীন হয়। এই পুজোর সভাপতি থেকেছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। প্রসঙ্গত 1932 সালে ব্রিটিশরা সিমলা ব্যায়াম সমিতি ক্লাবকে নিষিদ্ধ ঘোষণা করল। 1934 সালে নিষেধাজ্ঞা উঠলে ফের পুজো শুরু হয়। পরবর্তী সময়ে নেতাজি সুভাষচন্দ্র বসু সিমলা ব্যায়াম সমিতির পুজোর সভাপতি হয়েছিলেন। সিমলা ব্যায়াম সমিতি উত্তর কলকাতার অন্যতম বনেদি পুজো। পুজোর পাতায় পাতায় ইতিহাস জড়িয়ে আছে। এক সময় এই পুজোর দায়িত্বে ছিলেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বোস। পুজোর গায়ে ইতিহাসের গন্ধ। থিম পুজোর কম্পিটিশনের লড়াইয়েও সিমলা ব্যায়াম সমিতি আজও তাদের ঐতিহ্য সনাতনী পুজো বজায় রেখেছে। আজ ও প্রচুর লোকজন পুজো দেখতে আসে। দেখতে দেখতে এই বছর প্রাক শতবর্ষে পা দিতে চলল সিমলা ব্যায়াম সমিতির এই পুজো। অ্যান্ড তাদের এই বছরে দুর্গোৎসবের শুভ সূচনা হতে চলেছে তাদের খুঁটি পুজোর মধ্যে দিয়ে। অ্যান্ড সবটাই তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা দেখতে থাকো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। সো বন্ধুরা, আমি এখন বেরিয়ে গেছি পুজো প্রাঙ্গণের উদ্দেশ্যে। অ্যান্ড তোমাদেরকে বলে রাখি, যারা এখন এই পুজোটা দর্শন করনি তারা উল্টোডাঙ্গা থেকে যে কোনো গিরিশ পার্কগামী বাস ধরে সিমলা ব্যায়াম সমিতির স্টপেজে নামতে পারো। এছাড়াও নিয়ারেস্ট মেট্রো হচ্ছে গিরিশ পার্ক মেট্রো স্টেশন, ওখান থেকে পায়ে হাঁটা 2 মিনিট। অ্যান্ড বলাই বাহুল্য, প্রতিমা সৃষ্টিকর্তা নান আদার দেন এইবার পদ্মশ্রী সম্মানে ভূষিত শিল্পী শ্রী সনাতন রুদ্রপাল। ওনার হাতের জাদুতেই একটি অসাধারণ সনাতনী প্রতিমা প্রতি বছর দেখতে পাওয়া যায়, যার রূপ আর যার দর্শনে আমরা আপামর বাঙালি মুগ্ধ। এক কথায় অনবদ্য সৃষ্টি। তো বন্ধুরা, আমি এখন মূল পুজো প্রাঙ্গণের কাছে এসে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড বাঁ সৃষ্টির মধ্যে এসে গেছে। মণ্ডপ নির্মাণ আশা করি এর মধ্যে শুরু হয়ে যাবে। আর ওই যে দূরে খুঁটি পুজোর মণ্ডপ, অ্যান্ড ওখানে বেসিক্যালি মূল মণ্ডপটা হয়। অ্যান্ড সিমলা ব্যায়াম সমিতির প্রতিমাও এখানেই নির্মাণ করা হয়। প্রসঙ্গত ওই পুজোকে কেন্দ্র করে বিশাল একটি মেলা এখানে বসে বাচ্চাদের বিনোদনের জন্য। এছাড়াও থাকে বিভিন্ন স্টল, খাওয়া দাওয়ার ব্যবস্থাও থাকে। খুব সুন্দর একটা পুজোর সময় আমেজ ক্রিয়েট করে সিমলা ব্যায়াম সমিতির এই পুজো প্রাঙ্গণ মাঠটি। কারণ তোমরা দেখতেই পাচ্ছ পুজো ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এবছরের খুঁটি পুজোর বিশেষ কিছু মুহূর্ত। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ পদ্ম ফুল এবং গাঁদা ফুলের মালা দিয়ে খুব সুন্দরভাবে এই বিশাল খুঁটিটাকে সাজানো হয়েছে। দেখতে খুব সুন্দর লাগছে। কিছুদিন আগে একডালিয়া এভারগ্রিনের খুঁটি পুজোয় ওদের খুঁটিটাও যেরকম বড় ছিল, আমাদের উত্তর কলকাতার সিমলা ব্যায়াম সমিতিও খুঁটি পুজোর দিক থেকে কম যায় আসে না, কারণ ওদের খুঁটিটাও বেশ বড় আছে। বন্ধুরা, তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু ভালো লাগলে লাইক করো, আর অনেক শেয়ার করো। দিদি নমস্কার, শারদ শুভেচ্ছা প্রথমেই জানিয়ে দিলাম। আপনাদের সকলকেও শারদ শুভেচ্ছা জানাই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে নিয়ে আমরা যেন পুজো সেলিব্রেট করতে পারি, এটাই আমাদের কাম্য। দিদি 99তম বর্ষ, মানে পরের বছরই কিন্তু বেশ মানে 100 বছর হতে চলেছে। পুরনো পুজো, এবং আপনাদের পুজোর একটা ঐতিহ্য রয়েছে যে আপনারা কখনো কিন্তু আমি দেখিনি কোনো থিমের পুজো করেছেন। সাবেকি তো কখনো মনে হয়নি যে থিমের পুজো করতে? একবারও কেন, এই সাবেকি আনা এটার আভিজাত্যই আলাদা। আমাদের পুজোয় দেখবেন না বিশাল আড়ম্বর কিছু, বা আমাদের পুজোটা পুরোটাই ঘরোয়া পুজো।
আমরা সবাই নিজের বাড়িতে যেভাবে পুজো করি আমরা সেইভাবে সকলকে নিয়ে পুজো করতে ভালোবাসি। আমরা চাই সকলে আসুন, আমরা আনন্দ করব, একসাথে পুজো হবে। এই পুজোটাকে নিয়ে আমরা প্রফেশনালিজমে আসতে চাই। আচ্ছা, আরেকটা কথা, পুজোর কিন্তু ছোট্ট ইতিহাস, কারণ আপনাদের পুজোর প্রচুর ইতিহাস রয়েছে, ছোট্ট ইতিহাস, এবং বহু মানুষ মানে এমন কিছু মানুষ জড়িত ছিলেন পুজোটার সাথে যে আর কিছু বলার মতো নেই। আমাদের পুজো সম্বন্ধে নতুন করে বলার তো কিছু নেই, কেন সবাই মোটামুটি আমরা জানি পুজোর ইতিহাস। তবে বলতে পারি যেটা হচ্ছে আমাদের স্বর্গীয় অতীন্দ্রনাথ বসুর হাত ধরে আমাদের পুজোর শুরু 1939 মানে 1939-এ নেতাজি সুভাষচন্দ্র আমাদের এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন এবং ওনার মেজ ভাই উনি স্তোত্র পাঠ করে আমাদের এই পুজোর মূর্তি স্থাপন হতো। উনি যখন মূর্তি তৈরি হতো তখন উনি পাঠ করতেন এবং যেটা বলা যেতে পারে এই পুজো কিন্তু আমরা যে আভিজাত্য চলছে বা সাবেকিয়ানা চলছে সেটাই সবাই এখনও মেনটেন করতে চায় এবং আগামী প্রজন্মও কিন্তু কোনোভাবেই এর কোনো চেঞ্জ ওভার চায় না। হ্যাঁ, কিছু যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের কিছু প্যান্ডেলে পরিবর্তন আনতে হয়েছে বা আলোকসজ্জায় পরিবর্তন আনতে হয়েছে, এছাড়া কিন্তু আমরা যেরমভাবে আগেও পুজো করে এসেছি এখনও সেইভাবেই পুজো করি। নারী শক্তি জয় এবং প্রচুর নারীকে দেখতে পাচ্ছি। একটু উলুধ্বনি হবে নাকি? ভাই নিচে বলার নেই, পুজো ভালো হোক, পুজো প্যান্ডেল ভালো হোক, পুজো ভালো হোক। তো বন্ধুরা, এই ছিল সিমলা ব্যায়াম সমিতির এবছরের খুঁটি পুজোর বিশেষ কিছু মুহূর্ত। উপস্থিত ছিলেন অনেক বিশিষ্ট জনেরা, তার মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট মৃৎশিল্পী শ্রী সনাতন রুদ্রপাল মহাশয়। অ্যান্ড এবছরের শুভ সূচনাও হয়ে গেল, তোমরা দেখতে পেলে। আশা করি নিশ্চয়ই তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অ্যান্ড পুজোর নানা খবর জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।